হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নিউ ম্যাথস মেথড। আজকে আমরা রোমান নিউমারেলস দিয়ে কিভাবে বড় সংখ্যা লেখা যায় তা আলোচনা করছি। আমরা আগের ভিডিওতে রোমান নিউমারেলস দিয়ে কিভাবে ছোট সংখ্যা লিখতে পারি তা আলোচনা করেছিলাম। তো আমরা জানি আই বি এক্স এল সি ডি এবং এম এই 7টি ডিজিটই বা অঙ্কই হলো রোমান সংখ্যার মূল। আর এই 7টি ডিজিট দিয়ে বা অঙ্ক দিয়ে আমরা সম্পূর্ণ রোমান নাম্বার আমরা লিখতে হয়। তো আই এর ভ্যালু হলো 1, বি এর ভ্যালু 5, এক্স এর ভ্যালু 10, এল এর ভ্যালু 50, সির ভ্যালু 100, ডির ভ্যালু 500, এম এর ভ্যালু 1000। তো আমরা আগেও এইগুলো আলোচনা করেছিলাম। এখন আই মানে 1, এক্স, সি, এম এই 4টি অঙ্ক আমরা 3বার লিখতে পারি, অর্থাৎ 1, 10, 100 এবং 1000 আমরা 3বার লিখতে পারি একসাথে। অর্থাৎ 1, 1, 1 সমান আমরা 3 পাই। 1 যোগ 1 যোগ 1 আমরা এইভাবে লিখলে আমরা কি বুঝি? যোগ বুঝি। তো 3বার যোগ করলে আমরা 3 পাই। এইরূপ এক্স 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 10 যোগ 10 যোগ এভাবে 3বার করলে আমরা 30 পাই। সির ক্ষেত্রেও 3বার 300 হয়, এম এর ক্ষেত্রে 3000 হয়। তো আমরা জানি যে রোমান সংখ্যা সাধারণত 3999 আমরা লিখতে পারি। কিন্তু আজকের ভিডিওতে আমরা তার থেকে বড় সংখ্যা কিভাবে লিখতে পারি তাই আলোচনা করছি। তো এই ক্ষেত্রে এক্স এর আগে আমরা 1 ব্যবহার করতে পারি, সি এর আগে এক্স ব্যবহার করতে পারি, এম এর আগে সি ব্যবহার করতে পারি। সি এর আগে 1 ব্যবহার করতে পারি না, এম এর আগে 1 এবং 10 ব্যবহার করতে পারি না। আবার 1, 5 এর আগে 1 ব্যবহার করতে পারি, এক্স 10 এর আগে 5 ব্যবহার করতে পারি না, শুধু 1 ব্যবহার করতে পারি। এল 50 এর আগে আমরা এক্স বা 10 ব্যবহার করতে পারি। সি 100 এর আগে এল ব্যবহার করতে পারি না। ডি 500 ডির আগে 100 ব্যবহার করতে পারি। এম 1000 এটা তার আগে ব্যবহার করতে পারি না। এই নিয়মগুলো আমাদের মনে রাখতে হয়। তো আমরা এখন আসি যে আমরা কিভাবে বড় সংখ্যা লিখতে পারি। তো আমরা জানি 1 এভাবে লিখতে হয়, 2 এইভাবে লিখতে হয়, 3 এইভাবে লিখতে হয়। অর্থাৎ 3টি আই একসাথে হলে 3 হয়, 3। তো আমরা যদি 3 এর উপরে টান দিয়ে দিই তাহলে হয়ে যায় 3000। একটি বার চিহ্ন বা বিনকুলম যদি আমরা ব্যবহার করি তখন এটা 3000 হয়ে যায়। 1 এর উপরে দিলে পরে 1000, 2 এর উপরে দিলে পরে 2000, এইভাবে 5 এর উপরে দিলে 5000, 10 এর উপরে দিলে 10000, 50 এর উপরে দিলে 50000, সি এর উপরে দিলে 100,000, ডি এর উপরে দিলে 500,000, এম এর উপরে দিলে 1 মিলিয়ন। তো এই যে আমরা উপরে একটা দাগ দিলাম, এই বার চিহ্ন, এই বার চিহ্ন দিলে প্রত্যেকটার ভ্যালু 1000 দিয়ে গুণ হয়ে যায়। অর্থাৎ 1কে 1000 দিয়ে গুণ হয়ে গেল 1000, 5কে 1000 দিয়ে গুণ হয়ে গেল 5000, 10কে
1000 দিয়ে আমরা গুণ করে দিলাম, 50কে 1000 দিয়ে আমরা গুণ করে দিলাম, 100কে 1000 দিয়ে আমরা গুণ করে দিলাম, মানে 500কে আমরা 1000 দিয়ে আবার গুণ করে দিলাম। এই চিহ্নটা ভ্যালু হলো 1000 দিয়ে গুণ করার সমান। এটাকে আমরা গুণ করলে 1000 দিয়ে আমরা গুণ করি, তাহলে আমরা পাই 1 মিলিয়ন বা 10 লাখ। তো এইগুলো হলো আমরা এই সংখ্যা দিয়ে আমরা বুঝালাম। কিন্তু আমরা যখন একটু অন্য ধরনের সংখ্যা পাই তখন আমরা কিভাবে লিখি তা এখন আমি বুঝিয়ে দিচ্ছি। আমরা সাধারণত রোমান সংখ্যায় 3999 পর্যন্ত আমরা লিখতে পারি। তো এটা আমরা কিভাবে লিখেছিলাম, 1000 যোগ 1000 যোগ 1000, 3000 হয়ে গেল। তারপরে 900, তো 900 আমরা কিভাবে লিখি, 1000 তার থেকে 100 বিয়োগ, কারণ আমরা যখন বড় সংখ্যার আগে ছোট সংখ্যা লিখি তখন বিয়োগ হয়, অর্থাৎ 10 এর আগে 1 লিখলাম, তার মানে 10 মাইনাস 1। সির আগে যখন 10 লিখি, অর্থাৎ 100 আগে 10 লিখি, তার মানে 100 মাইনাস 10। বাদ দিকে ছোট সংখ্যা লিখলে বিয়োগ হয়। আবার এক্স এর যখন ডান দিকে 1 লিখি তখন কি হয়, 10 যোগ 1 11 হয়। সি এক্স অর্থাৎ 100 যোগ 10 110 হয়। তো এইভাবে বড় সংখ্যা বাঁ দিকে লিখলে বিয়োগ করতে হয়, আর ডান দিকে লিখলে যোগ করতে হয়। আর সমান সংখ্যা যখন আমরা একসাথে লিখি তখন যোগ করতে হয়। যেমন m 3 বার লিখলাম, তার মানে 3 বার আমরা mটাকে যোগ করব। তো এখানে আমরা পেলাম 3000, এখানে 100 কমিয়ে আমরা পেলাম 900। তো আমরা এতটুকু পেয়ে গেলাম। এখন আসলো 90। তো 90 আমরা কিরকম লিখি, সি তার আগে এক্স, এটা হলো 90। 3000, এখানে 900, এখানে 90, তারপরে আসলো 9। তো 9 আমরা কিভাবে লিখি, আমরা এক্স এর আগে আই লিখে আমরা 9 বুঝাই। তো এইভাবে হয়ে গেল, অর্থাৎ আমরা সংখ্যাগুলোকে এইভাবে আমরা ভেঙে করি, 3990 তারপরে 9। তো এখানে আমরা পেয়ে গেলাম 3999। তো আমরা যদি এরকম না লিখে শর্ট করে লিখতে চাই তাহলে আমরা কি লিখতে পারি, 3 3। তো এটার উপরে যদি আমি বার চিহ্ন দিয়ে দিই তার মানে 3000 হয়ে গেল। 1 এর উপরে বার চিহ্ন দিলে 1000, 2 এর উপরে বার চিহ্ন দিলে 2000, 3 এর উপরে বার চিহ্ন 3000, 4 এর উপরে 4000। এরকম আমরা 1 to যেরকম আগে লিখেছি বা 100 পর্যন্ত লিখেছি তার উপরে যখনই বার চিহ্ন দিব তার মানে এটাকে আমরা কি করেছি, 1000 দিয়ে আমরা গুণ করেছি। তো আমার এই ক্ষেত্রে 3টা m এর বদলে আমি শুধু 3 লিখলাম, তার উপরে আমি বার চিহ্ন দিলাম। তারপরে আসলো সি এম এক্স সি 9 9 90 900, আর এখানে আমরা 3000 পেয়ে গেলাম। তো আমরা এইভাবেও 3999 সমান আমরা লিখতে পারি। তো আমরা আরেকটু বড় সংখ্যা দেখে নিই। আমরা একটি সংখ্যা লিখি 12397। তো আমরা এটাকে আমরা রোমান সংখ্যায় লিখব। তো এখানে আমরা লিখছি 12। তো আমরা প্রথমে 12 কিভাবে লিখি, আমরা 12 এইভাবে লিখলাম। তো পেয়ে গেলাম 12, এটা 12,000, তারপরে আমি বার চিহ্ন দিয়ে দিলাম, তো হয়ে গেল 12,000। এখন 300, 300 মানে 100 যোগ 100 যোগ 100। তো আমরা এখানে কি পেলাম, 300 পেলাম। এই টানগুলো আমি এমনি দিচ্ছি, 300। তারপরে 90, সি এর থেকে 10 মাইনাস 100 থেকে 10 মাইনাস 90, তারপরে আসলো 7। আমরা 7 কিভাবে লিখি, 5 আর যোগ 2 আমরা 7 পেলাম। তো এটা হলো আমার 12,397। এইভাবে আমরা পেয়ে যাই। তো আমি আরো নিয়ে নেই
22,459। তো এটা আমরা কিভাবে লিখব? 22,000, তো আমরা 22 কিভাবে লিখি? এক্স এক্স 20 আর 2 22, এভাবে আমরা লিখে নিই। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এভাবে আমরা যদি লিখে নিই 20,000 এম এম, তাহলে এটাকে আমরা শুদ্ধ বলতে পারি, কিন্তু আমরা এইভাবে শর্ট করে লেখাটা বিশেষভাবে আজকের দিনে প্রচলিত, গতিকে আমরা লেখার দরকার নাই। আরেকটা জিনিস, বার চিহ্ন না দিয়ে আমরা যদি 10 এভাবে লিখি, এটাকে 10,000 বার চিহ্নের বদলে 10,000 আমরা বলতে পারি। তো আমরা এই চিহ্ন ব্যবহার করব না, আমরা বার চিহ্ন দিয়েই শিখে নেব। তো এখানে আমরা 22,000 পেলাম। এখন 400 আমরা কি করি? 500 ডি, তার থেকে 100 মাইনাস 400 হয়ে গেল 450, 50 মানে এল 9, আমরা 10 থেকে 1 বিয়োগ করি, এখানে 59, 422,000। তো আমরা এইভাবে সংখ্যাগুলো রোমান সংখ্যায় আমরা লিখতে পারি। তো আরও বড় যে সংখ্যাগুলো এইভাবে লিখতে হয়। তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যান। আর বন্ধুদের ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের লাইক কমেন্ট অবশ্যই দেবেন। ধন্যবাদ।